হযরতে আদম পয়গম্বর জান্নাতের মধ্যে বসবাস করতে লাগলেন। উনি একাকী অনুভব করতে লাগলেন। আল্লাহ তাআলা তার বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন। মা হাওয়াকে সৃষ্টি করার পর ওনারা দুইজন বিবাহ করলেন। বাজান বিবাহ করার পর এখন চিন্তা করে মোহরানা কে দিবে। আদম পয়গম্বর বলে, আল্লাহ গো, ও গো আল্লাহ, আমি মোহরানা কে দিব? আমার কাছে তো কোনো সম্পদ নাই, আমার কাছে তো কোনো টাকা নাই। আল্লাহ বলে, আদম রে, ও আদম, শোনো শোনো, তুমি আমার হাবিবের প্রতি 10 বার দুরূদ শরীফ পড়ে নাও। যখন তুমি 10 বার দুরূদ শরীফ পড়বা, তোমার বিবাহের মোহরানা আদায় হয়ে যাবে। আজকের কিছু মানুষ মোহরানা দেয় না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, আছে না নাই? মোহরানা দেয় না বাজান। মোহরানা করে 20 লাখ, 30 লাখ, 50 লাখ, কিন্তু 1 টাকাও দেয় না। এরকম আছে না নাই? মোহরানা অবশ্যই অবশ্যই দিতে হবে বাজান। ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলছে, তোমরা তোমাদের নারীদেরকে তোমরা মোহরানা দিয়ে দাও। আপনি মোহরানা দিবেন, আপনি মোহরানা বেশি করা দরকার নাই, যতটুকু আপনার সামর্থ্য আছে ততটুকু করেন। কথা কন, কথা কন, কথা কন। বেশি করবেন, নাম কামাবেন, কোনো লাভ নাই। মোহরানা দিবেন তো আপনার স্ত্রী আপনার জন্য হাল হয়ে যাবে। ঠিক না, ঠিক না? দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আমার আব্বুজিরারে, আমার যুবক ভাইয়ের একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। তাহলে বোঝা গেল আমার নবী আগে সৃষ্টি, আমার নবী নূরের সৃষ্টি। এখন আল্লাহ তাআলা নূর সৃষ্টি করলেন। এই নূর মুবারক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠের মধ্যে দিলেন। ওনাদের বিবাহ হওয়ার পর ওনার স্ত্রী হাওয়া একটা গাছের ফল, যে গাছের নাম হলো গন্ধম ফলের গাছ, ওই গন্ধম ফলের গাছ থেকে গন্ধম ফল খাওয়ার চিন্তা করলেন। আল্লাহ বলেছে, আদম রে, ও আদম, শোনো শোনো, তুমি জান্নাতের সব জায়গার মধ্যে বিচরণ করবে, সব জায়গা থেকে ফল ফলাদি খেতে পারবে। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, কিন্তু এই গাছের নিকট তুমি যেতে পারবে না। আদম পয়গম্বর তো আল্লাহর অর্ডার মান্য করলেন। হঠাৎ করে স্ত্রী বলে, স্বামী আমার, ওই গাছের ফলটা অনেক সুন্দর, আমি ওই গাছের ফল খেতে চাই। মনে রাখবেন, স্ত্রী যখন বায়না করে স্বামীর কাছে, স্বামী না দিয়ে পারে না। আমার কথা কয় না, কথা কয় না। কিন্তু মা যখন আবদার করে, বাবা গো একটু আঙ্গুর ফল আনো, ও টাকা নাই, কোত্থেকে দিমু? কথা কয় না, কথা কয় না। বৃদ্ধ বাবা যখন আবদার করে আমি আঙ্গুর ফল খাবো, তখন বলে আমার কাছে টাকা নাই। কিন্তু যখন ওয়াইফ, স্ত্রী, জানের স্ত্রী যখন বলে যে আমি আঙ্গুর ফল খাবো, আমার ওইটা লাগবে, ওইটা লাগবে, দেখবেন তাড়াতাড়ি গিয়ে বাজার থেকে নিয়ে আসে। আরে স্ত্রীর গোলামি করবেন কেন? স্ত্রীকে রাখবেন বুকের মধ্যে, মাকে রাখবেন মাথায়। কথা কোন ঠিক না? ঠিক। ভালোবাসবেন স্ত্রীকে, আমি বলছি না, ভালোবাসবেন, তবে মায়ের উপরে নয়। কথা কোন ঠিক না? ঠিক। মা 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 বাবার তলে আপনার জান্নাত রয়েছে। লাহুমা জান্নাতুকা, তারা উভয়জনক হলো আপনার জান্নাত। লাহুমা নারুকা, তারা উভয়জনক হলো আপনার জন্য জাহান্নাম। এখন জাহান্নাম কিভাবে? আপনি কষ্ট দিবেন, আপনি জাহান্নামে প্রবেশ করবেন, আর আপনি খুশি করবেন, আপনি জান্নাতে প্রবেশ করবেন। জোরে কোন মারহাবা। ওরে জান্নাতের ছাবি আমার মা, ও মা গো, জান্নাতের ছাবি আমার মা, বলেন জান্নাতের ছাবি, ও মা গো, জান্নাতের ছাবি। ওরে মা যার বেঁচে নাই, তার মতো দুঃখী নাই। ওরে খালা ফুফু মায়ের মতো না, ঠিক কিনা বলেন? ওরে খালা ফুফু মায়ের মতো না, ও না গো, জান্নাতের ছাপ, সব হাত ধরে, জান্নাতের ছাবি আমার, ও মা গো, জান্নাতের ছাবি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জবানের মালিক কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? এই জবান কি কোনো গ্যারেজে বানায়?
কোন সায়েন্স বীজ বানাতে পেরেছে? যদিও রোবট বানিয়েছে, আল্লাহর এই সৃষ্টির মতো হবে? যে আল্লাহ জবান দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়বে, মিশকাতুল মাসাবির হাদিস, তামলাউল মিজান, মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। বল আল্লাহু আকবার, দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম। وما أرسلناك إلا رحمة للعالمين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وخير مما يجمعون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون إلى الجنة إلا من أبى وقيل من أبى ومن أطعني فقد دخل الجنة ومن عصاني فقد أبى. رواه মুসলিম. প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে আমার নবীর জন্য একবার কি বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ? ফি শান হাবিবিহি ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على مرحبا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. تو زندہ ہے واللہ، تو زندہ ہے واللہ، میرے چشم عالم سے چھپو جانے والے. سبحان اللہ. چمک تجھ سے پاتے ہیں سب پانے والے، میرا دل بھی چمکا دے چمکانے والے. اللہم صلی مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل محبته مولانا محمد وعلى آل سیدنا আসমানেতে হেলে দোলে রবিউল আউয়ালের চাঁদ, মা মিনার কোলে দোলে
দয়াল নবী মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর সবাই দয়া কর নসিব কর মদিনা লা ইলাহা লা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ওয়াল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন লা ইলাহা আল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত চরলক্ষা আজিমুশান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি, যার অক্লান্ত পরিশ্রমে আজকে আমি এবং তাহির হুজুর আপনাদের মাঝে আসলাম। মারহাবা পড়েন। আপনারা সবাই চিনেন মাহবুব সওদাগর, ঠিক কিনা বলেন? খুব কষ্ট করেছে তাহির হুজুরকে আনার জন্য। উনি আমার বাড়ি গিয়েছে, বাড়ি থেকে আবার তাহির হুজুর বাড়ি গিয়েছে। আপনাদের সার্বিক সহযোগিতায় ওনার অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিল, ঠিক কিনা বলেন? পাশে ছিল আলাউদ্দিন, আরও ভাইয়েরা ছিলেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে রাজায়ে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিটি যুব সংগঠনের উদ্যোগে আজকের আয়োজিত মাহফিল। এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মাহবুবুল আলম সওদাগর সাহেব এবং আজকে যিনি প্রধান আকর্ষণ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, দাওয়াত ইমানি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, প্রত্যেক বলি মারহাবা। আরও আছেন বিশেষ ওয়াজিন মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন রাজবি সাহেব। বিশেষ করে সঞ্চালনা রয়েছেন হাফেজ মিদুর রহমান, জনাব মোহাম্মদ কুরমা আলী নয়ন, জনাব মোহাম্মদ শাকিল খান। আরও আমার ডানে বামে ওলামায়ে কেরাম, মুরব্বিন এজাম, সামনে যুবক ভাইয়েরা, পর্দানিসীন মা বোনেরা, প্রত্যেকদেরকে আমার পক্ষ থেকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মাহফিলটা পেয়ে খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলে দেখাই। মাশাআল্লাহ। চট্টগ্রামে একটা জিনিস দেখলাম, চট্টগ্রামের যারা মানুষ আছে তাদের হুঁশ আছে। কথা কোন ঠিক না? সুন্নিয়ত যদি কায়েম হয়ে থাকে, সুন্নি যদি প্রচার হয়ে থাকে চট্টগ্রাম থেকে, হুজুর ফার্ম দিচ্ছেন, ফার্ম না, সুন্নিয়তের মার্কাজ জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া। কথা কোন ঠিক না? যার দরুন বাতিল ফেরকারা কথা বলতে পারে না। ইনশাআল্লাহ কিছুদিন পরে দেখবেন লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে হুজুর কেবলার আগমনে। কথা কোন ঠিক না?
দেখবেন তারা হিংসায় জ্বলবে। যত কিছুই হোক না কেন, আমরা সবাই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত বলে নবীজির জুলুস করব। হুজুর কেবলা সালাতে হাত তুলে কোন ঠিক না ঠিক? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত যেরকম মারহাবা দেখা যায় পাগল আশাক আছে, কথা কোন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষগুলো আশিকে রাসূল। আরে আশিকে রাসূললাই তো জান্নাতে যাবে, কথা কোন ঠিক না ঠিক? আশিকে রাসূললাই জান্নাতে প্রবেশ করবে, আমার কথা না। আমি একটা হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি, যে হাদিসের মধ্যে বলেছে যারা নবীর প্রেমিক তারা সরাসরি জান্নাতে প্রবেশ করবে। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বুজিরা ও আমার যুবক ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমরা কি দয়াল নবীকে জানের চাইতে ভালোবাসতে চাই কি চাই না? কেন ভালোবাসবো? চট্টগ্রামের মানুষ কেন দয়াল নবীকে বেশি ভালোবাসে? বাংলাদেশের মানুষগুলো কেন দয়াল নবীকে বেশি ভালোবাসে? কেন নবী নবী করে, আমরা কেন নবী নবী করব না? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ ঘোষণা করে দেন, আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ও মুসলমান, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে, দুনিয়ার মানুষরে শোনো শোনো, আমি আমার হাবিবকে পাঠাই নাই। মানে কি? আমি আমার হাবিবকে অন্যান্য নবীর মতো পাঠাই নাই, আমি আমার হাবিবকে অন্যান্য মানুষদের মতো পাঠাই নাই। আমি আমার হাবিবকে দুনিয়ার মানুষের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। আরো জোরে। এখানে জন্ম বলে নাই, যেখানে নবীজির আগমনের কথা বলা হয়েছে বাজার, সেখানে সেন্ড করা হয়েছে অথবা আগমনের কথা বলা হয়েছে। মারহাবা কর। আল্লাহ জানে আমার হাবিব, আল্লাহ তো জানে নয়। আল্লাহ বলেন আমার হাবিব তোমাদের মতো না, আমার হাবিব দুনিয়ার মানুষের মতো না। আমার হাবিব যদি দুনিয়ার মধ্যে আগমন না করত, তাহলে দুনিয়া আমি সৃষ্টি করতাম না, কুল মাখলুকাত সৃষ্টি করতাম না, কোনো কিছুই সৃষ্টি করতাম না। দয়াল নবীর কারণে আমরা উম্মত হতে পেরেছি শ্রেষ্ঠ। হাত তুলে কোন ঠিক না বেঠিক? ইরে বাজানরি, এখন আসুন আমরা কেন নবী নবী করি বাজান। একখানা হাদিস আমি পড়লাম, যে হাদিস কানা সহিহ মুসলিম শরীফের হাদিস। 4 লক্ষের মানুষগুলো কেন নবী নবী করে, আমি কেন নবী নবী করি, এই হাদিসটা পড়ে আমার গা শিহরিত হয়ে উঠল বাজান। হযরত আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত, সহিহ মুসলিম শরীফের হাদিস। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আইয়াশফালি ইয়াউমাল কিয়ামা قال قلت وانا فاعل فقال فاين اطلبك يا رسول الله قال اول ما تطلبني عند الصراط قال فان لم القك عند الصراط قال عند الميزان। প্রত্যেকে জবানটা খুলে বলি মারহাবা। আনাস বিন
মালিক যিনি আমার নবীজির 10 বছর খেদমত করেছেন বাজার, আনাস বিন মালিককে খাদিমুর রাসূল বলা হয়। আনাস বিন মালিক থেকে হাদিস কেনা বর্ণিত, তিনি ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, হাসর ময়দান যখন কায়েম হবে, ও আমার চল্লক্ষর যুবকের একটু গভীর মনোযোগ দাও, লক্ষ্য করো। আনাস বিন মালিক কয়, নবী গো, হাসর ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসর ময়দান তো তামার হবে, সূর্য থাকবে 1 বিকট উপরে, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মগজগুলো ঘষে ঘষে পড়বে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আনাস বিন মালিকের কি হবে? আমার নবী কয়, আনাস রে, যা যা, আমি তোর জন্য শাফাত করব। আরো জোরে কোন? আমার নবী শাফাত করতে পারেনি, এই বিশ্বাস আছে কার? একটু হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। আমার মায়ার নবী শাফাতে কুবরা হাসিল করবেন বাজান। আনাস বিন মালিক কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি আমার জন্য শাফাত করবেন নি? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, যা যা, আমি তোর জন্য শাফাত করব। এখন আনাস বিন মালিক চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হাসরের ময়দানে আপনাকে কোথায় খুঁজবো নবী গো? হাসরের ময়দান তো কোটি 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 উম্মত থাকবে নবী গো, আমি আপনাকে পাইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় খুঁজবো? আমার মায়ার নবী কয়, তুমি আমাকে প্রথমে পুলসিরাতে পাইবা। আরো জোরে কোন? আনাস বিন মালিক কয়, নবী গো, কারা পুলসিরাত পার হতে পারবে? কারা পুলসিরাতের পার হয়ে যাবে নবী গো? আমার মায়ার নবী কয়, আনাস রে, যারা দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, যারা দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করেছে, যারা দুনিয়ার মধ্যে আমি নবীজিকে যাদের চাইতে ভালোবেসেছে, আমি নবী বললাম ওই পুলসিরাতের 30,000 বছর রাস্তা চোখের পলকে পার হয়ে যাবে। আরো জোরে। সেই নবীকে আমরা জানতে চাইতে ভালোবাসতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? তাহলে সকলে একসাথে বলেন, কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান, বলেন না, কামলিওয়ালা হাবিবুল্লাহ, জানের জান, বলেন না, কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান, বলেন, নবীর ভালোবাসা ঈমান, ঠিক কি না? ওরে নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ, কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান, বলেন না, কামলিওয়ালা, আমার জানের জান, নবী ঈসা পয়গম্বর, আল্লাহর কাছে কয় আবেদন, হাবিবের উম্মত বানাও ও গো পরওয়ার। সুবহানাল্লাহ। নবী ঈসা পয়গম্বর, আল্লাহর কাছে কয় আবেদন, হাবিবের উম্মত বানাও ও গো পরওয়ার। ওরে মোর নবীজির ওসিলাতে, মোর নবীজির ওসিলাতে দোয়া কবুল হয়, কামলিওয়ালা, হাতুলে, কামলিওয়ালা হাবিবুল্লাহ, আমার জানের জান, বলেন না, কামলিওয়ালা, আমার জানের জান, বলো মারহাবা কোন? এরে বাজান রে, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এখন আনাস বিন মালিক কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ফাইনা আতলুবুকা ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আমি আপনাকে কোথায় খুঁজবো নবী গো? আমার মায়ার নবী কয়, আনাস রে, আউয়ালু মা তাতলুবুনি ইনদাস সিরাত, তুমি আমাকে প্রথমে পুলসিরাতের পারে পাইবা। আনাস বিন মালিক কয়, নবী গো, ফা ইল্লাম আলকাকা ইনদাস সিরাত, আমি যদি আপনাকে পুলসিরাতে না পাই, তাহলে আমি আপনাকে কোথায় খুঁজব? আমার নবী কয়, আনাস রে, তুমি যদি আমাকে পুলসিরাতে না পাও, আমি নবী কইলাম তুমি আমাকে মিজানের পাল্লায় পাইবা।
তুমি যদি আমাকে পুলসেরাতে না পাও ফাইল্লাম আলকাকা ইনদাস সিরাত, তুমি যদি আমাকে পুলসেরাতে না পাও তুমি আমাকে মিজানের পাল্লায় পাইবা। তুমি যদি আমাকে মিজানের পাল্লায় না পাও, আমার মায়ার নবী কয় আনাস টেনশন করো না, চিন্তা করো না, আমি নবী বিহনে একটা মানুষ এবং আম্বিয়া কেরামও জান্নাতে যেতে পারবে না। এরে আনাস তুমি যদি আমাকে পুলসেরাতে না পাও, আমি নবী কইলাম ইনদাল মিজান, তুমি আমাকে মিজানের পাল্লায় পাইবা। তুমি যদি আমাকে মিজানের পাল্লায় না পাও, ও আনাস রে শোনো শোনো, তুমি আমাকে হাউজে কাউসারে পাইবা। আরো জোরে, আমার নবীজি হাউজে কাউসার দিতে পারে কি পারে না? হাত তুলে দিতে পারে কি পারে না? সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজি বলছেন যে আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, রেওয়ায়াতটা হলো ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। নবীজি বলছেন যে আমি বন্টনকারী, আল্লাহ দেনওয়ালা। হাসরের ময়দানে যারা আমি নবীর প্রেমিক ছিল, আমি নবীজি তাদেরকে নিজ হাত দ্বারা হাউজে কাউসার পান করাবো। আরো জোরে, এটা বলে কাউসারের মালিক গো আপনি, কাউসার পিলাইবা, জান্নাতেরও মালিক নবী গো নবী, জান্নাত বিলাইবা গো নবী, নবী আপনি নবী ওলাম্বিয়া। মারহাবা। এখন প্রশ্ন আপনাদের কাছে, বলুন তো আমার নবী আগে সৃষ্টি না আদম নবী আগে সৃষ্টি? আরো জোরে। এ ওয়াজ শুরু হয়ে গেল, কিছুদিন পরে আমাদের জষ্টের জুলুস চলে আসছে। কথা কোন ঠিক কিনা? আমাদের মনে আনন্দের ঢেউ খেলছে, ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ মানুষ ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিবে, আর আমার নবীজি রওজাতুল মুনাওয়ারা থেকে দেখবে যে আমি নবীর জন্য আমার পাগলেরা আগমনের দিন তারা এইভাবে ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিচ্ছে। হয়তো আল্লাহ এটার উসিলায় হাসর ময়দানে আমাদেরকে জান্নাত দিবে। হাত তুলে কোন ঠিক না বে ঠিক? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন বাজান। বলেন তো নবী সৃষ্টি না আদম? আরো জোরে। নবীর পক্ষে কারা একটু হাত তুলে দেখান, যেরকম মারহাবা। এখন দলিল কি বলে, কি নবী আগে সৃষ্টি নাকি আদম পয়গম্বর আগে সৃষ্টি? কিতাবের নাম হলো দালাইলুন নবুয়াহ, পঞ্চম খণ্ডের মধ্যে আল্লামা ইমাম বাইহাকি এই কিতাবটা দুইজন লিখেছেন। ইমাম রাগিব ইসফাহানি লিখেছেন উর্দু কিতাব, এবং কি আরবি কিতাব ইমাম বাইহাকি। বাজান এই ইমাম বাইহাকি পঞ্চম খণ্ডের মধ্যে হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিস কেনা বর্ণিত। তিনি বলতেছেন একদিন ওমর ইবনুল খাত্তাব হাদিসটা বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন লাম্মা ইকতারাফা আদামুল খাতিআতা, যখন আদম পয়গম্বর দুনিয়ার মধ্যে আসলেন তখন তিনি দোয়া করলেন ইয়া রব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো আল্লাহ তোমার হাবিব মুহাম্মদ নামের উসিলায় আমারে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা দেখেন প্রথমবার দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে না। 100 বছর পরে দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে না। 200 বছর পর দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে না। 300 বছর পর দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে না। 350 বছর পর যখন আমার নবীর নাম নিয়ে দোয়া করলো, আল্লাহ বলতেছে হে আদম কাইফা আরাফতা, তুমি কিভাবে এই নামকে চিনলা? লামা আখলুকতু লামা আখলাকতু, আমি তোমাকে সৃষ্টি করি নাই, তুমি কেমনে জানলা এই নাম সম্পর্কে? তখন আদম পয়গম্বর বলে ওগো আল্লাহ আপনি যখন মাটি ও পানি দ্বারা আমাকে খামির বানাইছেন, যখন আমার শরীরের মধ্যে রূহ দিয়েছেন, ফারাফাতু রাসি, আমি আমার মাথাটা উত্তোলন করে দেখলাম আর সেই চৌকাতে আপনার নামের সাথে মুহাম্মদ নাম, এই জন্য দোয়া করেছি। আল্লাহ বলে যা যা তোকে আমি ক্ষমা করে দিলাম। আর যখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেরকম মারহাবা। তাহলে দেখেন আদম পয়গম্বর সৃষ্টি হওয়ার পরে ফারাফাতু রাসি, রূহ সঞ্চার করার পরে তিনি মাথা উত্তোলন করে দেখলেন যে আরশের চৌকাঠে আল্লাহর নামের সাথে মুহাম্মদের নাম। তাহলে বোঝা গেল আমার নবীজি আদম পয়গম্বরেরও অনেক আগে সৃষ্টি। কথা কোন ঠিক কিনা? এটা প্রমাণিত হয়ে গেছে। এবার আসুন কত আগে সৃষ্টি। আহা মারহাবা কোন? জিবরাইল আমিন আমার নবী প্রশ্ন করে জিবরাইল ও
জিব্রাইল জিব্রাইল শোনো, তোমাকে কখন সৃষ্টি করা হয়েছে? কাম উমরুকা, তোমার বয়স কত? জিব্রাইল আমিন কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। তবে চতুর্থ কি যাবে, আমি একটা তারকা দেখতে পেতাম নবী গো, ওই তারকাটা যখন উদিত হতো 70,000 বছর পর্যন্ত তারকাটা থাকতো, যখন তারকাটা ডুবে যাইতো তখন 70,000 বছর পর্যন্ত ডুবে থাকতো। নবী গো, নবী গো, এর বেশি আমার মনে নাই। আমার মায়ার নবী কয়, জিব্রাইল রে, তুমি ওই তারকাটা কতবার দেখেছো? জিব্রাইল আমিন ডাক দিয়া কয়, নবী গো, আমি ওই তারকাটা 72,000 বার দেখেছি। আরো জোরে। এখন কয়, নবী জিজ্ঞাসা করে, জিব্রাইল রে, তুমি কি জানো নি ওই তারকাটাকে? তখন জিব্রাইল আমিন কয়, নবী গো, আমি তো জানি না, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমার মায়ার নবী কয়, জিব্রাইল, ও জিব্রাইল, শোনো শোনো, ওই তারকাটা হলাম আমি, দয়াল নবী, মায়ার নবী। আরো জোরে। কত হাজার কোটি কোটি বছর নবীজি নূরের সাগরে ছিলেন, এটা আল্লাহই ভালো জানে। মারহাবা পড়েন। এই জন্য বলে, সৃষ্টি হয়ে নবী গোপন বেশে 72,000 বছর ছিলেন তারকার বেশে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি কমু কমু? আমি জানি চট্টগ্রামের মানুষ নাতে রাসূল একটু শুনে, কথা কোন ঠিক না বে ঠিক? আরে আপনারা তো ধনী বারা আউলিয়ার মাজার। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু সামনে আসবেন বাইজিদ বুস্তামির মাজার, আর একটু সামনে আসবেন আমানত শাহর মাজার, হাটাজার রোডে যাবেন আপনার শেরে বাংলার মাজার, আর একটু সামনে যাবেন মাইজবান্ডার দরবার শরীফ, যখন মুরাদপুরে যাবেন একদম সিকিউর প্লেস জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া, কথা কোন ঠিকই না? পটিয়ার দিকে যাবেন আমির মান্ডার দরবার শরীফ। শুধু আপনার আউলিয়া কেরাম। আরে চট্টগ্রামের মানুষ, এই জন্য তো বলা হয় মদিনাতুল আউলিয়া, কথা কোন ঠিকই না? দুঃখ লাগে, কষ্ট লাগে। আজকে এই আমাদের যারা আউলিয়া কেরামের মাজার আছে, তাদের মাজার কি কিছু লোক ভাঙতে চায়? নাউজুবিল্লাহ পড়েন। সাহেবের মাজার কি দোষ করেছে? আমার শাহ কি দোষ করেছে? আমির বান্ডার কি দোষ করেছে? মাইজবান্ডার দরবার শরীফ কি দোষ করেছে? কিছু মানুষ অশ্লীল কাজকর্ম করে, অপকর্ম করে, তাদের কারণে আপনি মাজার ভাঙতে পারেন না, কথা কোন ঠিক না ঠিক? যারা অপকর্ম করে, অশ্লীল কাজ করে, তাদেরকে শায়েস্তা করুন। যদি আপনি মাজার ভাঙেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপর লানত পড়বে, হাত তুলে কোন ঠিক না ঠিক? যারা মাজারে অপকর্ম করে, ভণ্ডামি করে, তাদেরকে শায়েস্তা করুন, কথা কোন, কথা কোন? মাজারওয়ালা কি দোষ করেছে? এই বাংলাদেশ আজকে বাজান মুসলমান থাকতো না যদি আউলিয়া কেরাম না আসতো, কথা কোন, কথা কোন, কথা কোন? এই বাংলাদেশে মুসলমান থাকতো না যদি আউলিয়া কেরাম না আসতো। এই আউলিয়া কেরামের কারণেই আজকে বাংলাদেশে আপনার প্রায় 90% মুসলমান হয়েছে, কথা কোন, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আপনারা, আরে মাজার নাই ফেরাউনের, আরে মাজার নাই নমরুদের, মাজার নাই কারুনের, না মাজার নাই আবু জাহিলের, মাজার নাই উদবার, মাজার নাই আপনার সাইবার, মাজার আছে নবী প্রেমিকদের, হাত তুলে কোন ঠিক না ঠিক? তো আপনারা কেন মাজার ভাঙছেন? কোন দৃষ্টিকোণ থেকে মাজার ভাঙছেন আমার বুঝে আসছে না। আপনারা সোচ্চার হয়ে যান। সাহেবে মাজার যদি রাগান্বিত হয়ে যায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে লানত আসবে, কথা কোন ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, এই যে এখন বন্যা হচ্ছে বাজান, আমি যদিও ছিলাম না, আমি 18 তারিখ আপনার ওমরা হজে গিয়েছি, কিন্তু কষ্ট পেয়েছি বাংলাদেশের মানুষের জন্য। আমি রওজাতুল মুনাওয়ারায় রিয়াজুল জান্নাহ দোয়া করেছি, এবং কি মুক্কাতুল মুকাররমায় খানা কাবার গিলাপ ধরে আমি দোয়া করেছি। মারহাবা পড়েন। আলহামদুলিল্লাহ, চিন্তা করেছি আজকে আসছি কিন্তু কালকেই ত্রাণ নিয়ে যাব। মারহাবা পড়েন। এটাই হলো মানবিকতার পরিচয়, কথা ঠিক না ঠিক? যখন কোনো মানুষ বিপদে পড়বে তখন আপনি এগিয়ে যাবেন, ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? আর আমি দেখি যখনই কোনো বাংলাদেশের সমস্যা হয়, গাউসিয়া কমিটি আগে চলে আসে, কথা কোন ঠিক না ঠিক? যখনই কোনো মানুষ সমস্যায় পড়ে, যখন করোনার মধ্যে গাউসিয়া কমিটির ভাইয়েরা জীবনের পরোয়া করে নাই, তারা আপনার
আপনার ভাই ভাই তার কাছে যেতে পারে নাই, মা তার সন্তানের কাছে যেতে পারে নাই, কিন্তু গাউসিয়া কমিটির ভাইয়েরা জীবনকে বাজি রেখে তাদের জানাজা দিয়েছে। হাত তুলে কোন ঠিক নেবে ঠিক। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা তো বলছিলাম আমার নবী আগে সৃষ্টি। কতক্ষণ জিব্রাইলকে নবী গো, এই যে তারকাটা দেখেছি ইয়া রাসূলুল্লাহ, যখন এটা উদিত হতো ৭০,০০০ বছর পর্যন্ত স্থায়িত্ব থাকতো, আর যখন ডুবে যেত ৭০,০০০ বছর পর্যন্ত ডুবে থাকতো। তখন আমার নবী বলে, ও জিব্রাইল, তুমি ওই তারকাটা কতবার দেখেছো? তখন জিব্রাইল আমিন বলে, নবী গো, আমি ৭২,০০০ বার দেখেছি। তখন আমার নবী বলে, হে জিব্রাইল, তুমি কি জানো ওই তারকাটাকে? জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আমার নবী বলে, ওই তারকাটা হলাম আমি নবীজি। এই জন্য বলে সৃষ্টি হয়ে নবী গোপন বেশে ৭২,০০০ বছর ছিলেন তারকার বেশে। ওদিন কাঙ্গাল পাপি তাপি উম্মতের লাগিয়া আবার অবশেষে আসলেন নবী মানুষের রূপ ধরিয়া। কতক্ষণ ঠিক না ঠিক? আবার অবশেষে আসলেন নবী মানুষের রূপে ধরিয়া। ওরে তুমি সাল্লায়ালা, তুমি কামলিওয়ালা, তুমি সাল্লে মারহাবা, তুমি কামলিওয়ালা। ওরে নূর পিয়ালে নুরা তন হয়ে, ও নুরাগের বিনা বাজিয়ে। মারহাবা কন। এবার দেখেন বাজান, আমার নবী সৃষ্টি করেছেন আল্লাহ। নবী যদি না সৃষ্টি হইতো বাজান, আল্লাহ তো প্রকাশ হতেন না। কথা কয় না। রুবুবিয়ত প্রকাশ হতো না। আমার নবী দুনিয়াতে না আসলে আমরা নামাজ পেতাম না। আমার দয়াল নবী দুনিয়াতে না আসলে আমরা হজ পেতাম না। আমার দয়াল নবী না আসলে আমরা কোরআন হাদিস কিছুই পেতাম না। আল্লাহ চিন্তা করলেন, আল্লাহ বলছেন বাজান রে, কুনতু কাংজান মাখফিয়ান। যখন আল্লাহ তাআলা জেনে মগ্ন হয়ে গেলেন, একাকী হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা চিন্তা করলেন একজনকে সৃষ্টি করবে। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজির নূর মুবারক আল্লাহর নূর থেকে সৃষ্টি করলেন। আরো জোরে কোন। এখন প্রশ্ন, আল্লাহর নূর থেকে সৃষ্টি করা হয়েছে, তার মানে শিরক হয়ে গেছে? নাউজুবিল্লাহ পড়েন। শিরক হয়ে গেছে? হ্যাঁ। ঈসা রুহুল্লাহ, বলেন ঈসা কি? রুহুল্লাহ মানে আল্লাহর রুহু। রুহুল্লাহ মানে কি? জোরে কোন। রুহুল্লাহ মানে কি? আল্লাহর রুহু। শিরক হয়ে যাচ্ছে না? বিবেককে প্রশ্ন। নূর আল্লাহ কি বলি আমরা? আল্লাহর নূর। রুহুল্লাহ আল্লাহর রূহ। যখন ঈসা রুহুল্লাহ বলি তখন শিরক হয় না, যখন আমরা নূর আল্লাহ বলি তখন শিরক হয়ে যায়। কথা কন ঠিক না ঠিক? আরে আল্লাহ একটা স্পেশাল নূর সৃষ্টি করলেন। মারহাবা কন। তাওয়াজ্জু দিয়েছেন, তার মানে কি আল্লাহর নূর খালি হয়ে গেছে? জোরে কয় না। আল্লাহর কাছে কি কোনো কিছুর অভাব আছে বাজান? আমার নবীজি নূর, আমার নবীজি আল্লাহ নূর দিয়ে সৃষ্টি করছেন। এটা আমার কথা নয়। আল্লাহ কোরআনুল কারীমের 6 পারা সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কদে জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আমার আব্বুজিরারে ও আমার যুবক ভাইয়েরা শোনেন, আল্লাহ বলে আমার হাবিবকে আমি নূর হিসাবে প্রেরণ করেছি। হায় গায়, শুধু আয়াতে নয়, হাদিসে মুবারকার মধ্যে আমি দেখি বাজান রে, যে হাদিস কানাম আশরাফ আলী থানভী তার নাশরুদ্দিন ফি যিকরিন নবিয়িল হাবিবের মধ্যে উল্লেখ করেছেন, যে হাদিস কানা বাজান অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে আছে। বাজান রে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া
রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো। হযরত জাবির জিজ্ঞেস করতেছে, নবী গো, আল্লাহ তাআলা ने तमाम चीजों से पहले किस चीज पैदा किया? আল্লাহ তাআলা সমস্ত বস্তুর আগে কোন বস্তু সৃষ্টি করেছে? আমার নবী কয়, জাবির রে, আল্লাহ তাআলা সমস্ত বস্তুর আগে আল্লাহর হাবিবের নূরকে সৃষ্টি করেছে। আরো জোরে, বাজান রে, নূর সৃষ্টি করেছে। ওই নূর মুবারক আমার আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠ মুবারকে দিলেন। হযরতে আদম পয়গম্বর জান্নাতের মধ্যে বসবাস করতে লাগলেন। উনি একাকী অনুভব করতে লাগলেন। আল্লাহ তাআলা তার বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়াকে সৃষ্টি করলেন। মা হাওয়াকে সৃষ্টি করার পর ওনারা দুইজন বিবাহ করলেন। বাজান, বিবাহ করার পর এখন চিন্তা করে মোহরানা কে দিবে। আদম পয়গম্বর বলে, আল্লাহ গো, ও গো আল্লাহ, আমি মোহরানা কে দিব? আমার কাছে তো কোনো সম্পদ নাই, আমার কাছে তো কোনো টাকা নাই। আল্লাহ বলে, আদম রে, ও আদম, শোনো শোনো, তুমি আমার হাবিবের প্রতি 10 বার দুরূদ শরীফ পড়ে নাও। যখন তুমি 10 বার দুরূদ শরীফ পড়বা, তোমার বিবাহের মোহরানা আদায় হয়ে যাবে। আজকের কিছু মানুষ মোহরানা দেয় না। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, আছে না নাই? মোহরানা দেয় না বাজান। মোহরানা করে 20 লাখ, 30 লাখ, 50 লাখ, কিন্তু 1 টাকাও দেয় না। এরকম আছে না নাই? মোহরানা অবশ্যই অবশ্যই দিতে হবে বাজান। ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, সূরাতুন নিসার মধ্যে আল্লাহ বলছে, তোমরা তোমাদের নারীদেরকে তোমরা মোহরানা দিয়ে দাও। আপনি মোহরানা দিবেন, আপনি মোহরানা বেশি করা দরকার নাই, যতটুকু আপনার সামর্থ্য আছে ততটুকু করেন। কথা কন, কথা কন, কথা কন। বেশি করবেন, নাম কামাবেন, কোনো লাভ নাই। মোহরানা দিবেন তো আপনার স্ত্রী আপনার জন্য হালাল হয়ে যাবে। ঠিক না, ঠিক না? দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা আমার আব্বুজিরারে, আমার যুবক ভাইয়ের একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। তাহলে বোঝা গেল আমার নবী আগে সৃষ্টি, আমার নবী নূরের সৃষ্টি। এখন আল্লাহ তাআলা নূর সৃষ্টি করলেন। এই নূর মুবারক হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠের মধ্যে দিলেন। ওনাদের বিবাহ হওয়ার পর ওনার স্ত্রী হাওয়া একটা গাছের ফল, যে গাছের নাম হলো গন্ধম ফলের গাছ, ওই গন্ধম ফলের গাছ থেকে গন্ধম ফল খাওয়ার চিন্তা করলেন। আল্লাহ বলেছে, আদম রে, ও আদম, শোনো শোনো, তুমি জান্নাতের সব জায়গার মধ্যে বিচরণ করবে, সব জায়গা থেকে ফল ফলাদি খেতে পারবে। ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, কিন্তু এই গাছের নিকট তুমি যেতে পারবে না। আদম পয়গম্বর তো আল্লাহর অর্ডার মান্য করলেন। হঠাৎ করে স্ত্রী বলে, স্বামী আমার, ওই গাছের ফলটা অনেক সুন্দর, আমি ওই গাছের ফল খেতে চাই। মনে রাখবেন, স্ত্রী যখন বায়না করে স্বামীর কাছে, স্বামী না দিয়ে পারে না। আমার কথা কয় না, কথা কয় না। কিন্তু মা যখন আবদার করে, বাবা গো একটু আঙ্গুর ফল আনো, ও টাকা নাই, কোত্থেকে দিমু? কথা কয় না, কথা কয় না। বৃদ্ধ বাবা যখন আবদার করে আমি আঙ্গুর ফল খাবো, তখন বলে আমার কাছে টাকা নাই। কিন্তু যখন ওয়াইফ, স্ত্রী, জানের স্ত্রী যখন বলে যে আমি আঙ্গুর ফল খাবো, আমার ওইটা লাগবে, ওইটা লাগবে, দেখবেন তাড়াতাড়ি গিয়ে বাজার থেকে নিয়ে আসে। আরে স্ত্রী গোলামি করবেন কেন? স্ত্রীকে রাখবেন বুকের মধ্যে, মাকে রাখবেন মাথায়। কথা কোন ঠিক না? ঠিক। ভালোবাসবেন স্ত্রীকে, আমি বলছি না, ভালোবাসবেন, তবে মায়ের উপরে নয়। কথা কোন ঠিক না? ঠিক। মা 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 বাবার তলে আপনার জান্নাত রয়েছে। লাহুমা জান্নাতুকা, তারা উভয়জনক হলো আপনার জান্নাত। লাহুমা নারুকা, তারা উভয়জনক হলো আপনার জন্য জাহান্নাম। এখন জাহান্নাম কিভাবে? আপনি কষ্ট দিবেন, আপনি জাহান্নামে প্রবেশ করবেন, আর আপনি খুশি করবেন, আপনি জান্নাতে প্রবেশ করবেন। জোরে কোনে মারহাবা। ওরে জান্নাতের ছাবি আমার মা, ও মা গো, জান্নাতের ছাবি আমার মা, বলেন জান্নাতের ছাবি, ও মা গো, জান্নাতের ছাবি। ওরে মা যার বেছে নাই, তার মতো দুঃখী নাই। ওরে খালা ফুফু মায়ের মতো না, ঠিক কিনা বলেন?
ওরে খালা ফুফু মায়ের মতো না, ও না গো জান্নাতের ছাপ, সব হাত ধরে, জান্নাতের ছাবি আমার, ও মা গো জান্নাতের ছাবি। ওরে সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, জুড়ে কোন সুবহানাল্লাহ। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হয়েছে। আহা বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। ওরে সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, ঠিক কি না? ওরে সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। বাপ মার দোয়া বিফলে যায় না, ও না গো জান্নাতের ছাবি আমার মা, হাত তোলে, জান্নাতের ছাবি মারহাবা। ও মা গো জান্নাতের ছাবি আমার মা, বলেন জান্নাতের ছাবি, ও মা গো জান্নাতের ছাবি। আয় বরকত ঘরের লক্ষ্মী রহমতে মোর মাই, মারহাবা পড়েন। আয় বরকত ঘরের লক্ষ্মী রহমতে মোরে মায়, মায়ের সেবা থাকলে বালা মুসিবত পালায়। আহা বাপ মা খুশি হয়ে গেলে জান্নাতে মিলে যায়। ওরে বাবা মাকে কষ্ট দিলে জাহান্নামে যায়। ওরে বাবা মায়ের সেবা করো আল্লাহ জান্নাত কায়েম করো, ঠিক কি না? ওরে বাবা মায়ের সেবা করো আল্লাহ জান্নাত কায়েম করো। বাবা মাকে দুঃখ দিও না, ও না গো জান্নাতের ছাবি, সব হাত তুলে, জান্নাতের ছাবি আমার, ও মা গো জান্নাতের ছাবি। বাজান রে বলতেছিলাম আদম পয়গম্বরের, আল্লাহু আকবার, সকলে বলি মারহাবা। তো দেখেন বলতেছিলাম আদম পয়গম্বরের কথা, আমার নবীজির নূর মুবারক আদম পয়গম্বরের কাছে, কথা ঠিক না ঠিক? আমি সৃষ্টির শুরু থেকে ধরেছি বাজান, মনে রাখবেন আগে সৃষ্টি, নবীজি পরে এসেছেন, কথা ঠিক কিনা? বাজান রে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আদম পয়গম্বরের কাছে আমার দয়াল নবীর নূর মুবারক। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার, ও স্বামী আমি ওই গন্ধম ফলের গাছের যে ফল আছে ওই ফলটা আমি খেতে চাই। আদম পয়গম্বর বলে, স্ত্রী শোনো শোনো, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, আল্লাহ বলেছে এই গাছের নিকট যেও না। তুমি সমস্ত জান্নাতের বাগানে ঘুরতে পারো, জান্নাতি ফল ফলাদি খেতে পারো, কিন্তু এই গন্ধম ফল খাও না, আমার আল্লাহ তাআলা নিষেধ করেছে। স্ত্রী বলে, না না আমি ওই গন্ধম ফল খাবো। স্ত্রী যখন বায়না করেছে তখন স্ত্রী যাইয়া ওই গন্ধম ফল আনলো, স্ত্রীও খেলো, হযরত আদম পয়গম্বর খেলো। আল্লাহ কয়, আদম রে, ও আদম শোনো শোনো, যাও যাও তুমি জান্নাত থেকে দুনিয়ার মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ কয় না? নবীদের কোনো ভুল করতে পারে না বাজান, এটা আল্লাহ হিকমতান তাদেরকে দুনিয়াতে পাঠাইবেন। হায় হায় আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠায়া দিলেন, মা হাওয়াকেও দুনিয়ার মধ্যে পাঠায়া দিলেন। 1 বছর 2 বছর 3 বছর 50 বছর 100 বছর 150 বছর 200 বছর 300 বছর 350 বছর কাদার পর আদম পয়গম্বর আরাফার ময়দানে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন। বাজান জি আরাফাতের ময়দানে আমি যাওয়ার সুযোগ হয়েছে। বাজান মক্কাতুল মুকাররমা কত সুন্দর, যদি আপনি স্বচক্ষে না দেখেন আপনি বুঝতে পারবেন না মক্কাতুল মুকাররমা কত সুন্দর। হায় হায় মদিনাতুল মুনাওয়ারা কত সুন্দর, যদি আমার নবীজির রওজা না দেখেন তখন আপনি বুঝতে পারবেন না। যখন আপনি নবীজির রওজা মুবারক দেখবেন বাজার, অটোমেটিকলি আপনার চোখ দিয়ে পানি পড়বে। আমি আশ্চর্য হয়ে গেছি বাজার, মদিনা থেকে মক্কার দূরত্ব প্রায় 450 কিলোমিটার।
আমার নবীজি কত কষ্ট করে হেঁটে হেঁটে গিয়েছেন বাজান, চারদিকে পাহাড়, পাথরের পাহাড়। চিন্তা করলাম নবীজি 400 কিলোমিটার কেমনে হেঁটে হেঁটে গেলেন বাজান। শুধু আপনার জন্য আমার জন্য নবী কষ্ট করেছেন। বদরের ময়দান প্রায় মদিনা থেকে 180 কিলোমিটার দূরে, আমার নবীজি কেমনে 180 কিলোমিটার দূরে দয়াল নবীজি হেঁটে হেঁটে গিয়েছেন বাজান রে। তায়েফের ময়দান অনেক দূরে, আমার নবীজি পাহাড় বেয়ে বেয়ে জমিন থেকে প্রায় 6000 ফুট উঁচে তায়েফের ময়দান, আমার নবীজি কেমনে তায়েফের ময়দানে গেল বাজারে নেই। আমি বুঝতে পারলাম নবী চেয়েছেন, আল্লাহ সাথে সাথে সহজ করে দিয়েছেন। কথা কোন ঠিক না ঠিক? আপনি গেলে বুঝতে পারবেন মদিনা কত সুন্দর। যেই দিকে তাকায় শুধু সুন্দর আর সুন্দর। তুমি দয়াল নবী তাইলে কতই না সুন্দর। সুবহানাল্লাহ কয় না? ওরে যেই দিকে তাকায় শুধু সুন্দর আর সুন্দর। তুমি দয়াল নবী তাইলে কতই না সুন্দর। ওরে কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে। সুবহানাল্লাহ পড়েন না? ওরে কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে। ওরে কত ভালো লাগতো দেখলে দয়াল নবীর হাতরে। ওরে কত ভালো লাগতো দেখলে দয়াল, হে বলেন কত ভালো লাগে তো দেখলে দয়াল নবীরে। মারহাবা বলেন বাজান রে। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন ওই নবীজির আগমন 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 হচ্ছে বাজান আদম পয়গম্বরের পৃষ্ঠের মধ্যে। আমার দয়াল নবীর নূর মুবারক আদম পয়গম্বর থেকে, আদম থেকে শীষ, শীষ থেকে আনুস, আনুস থেকে কেনান, কেনান থেকে মেহলাইল, মেহলাইল থেকে ইয়ারেদ, ইয়ারেদ থেকে আখনো, আখনুক থেকে মোতাওয়াসলে, মোতাওয়াসলে থেকে লামেক, লামেক থেকে নূ, নূ থেকে সাম, সাম থেকে আরফাকসাদ, আরফাকসাদ থেকে রউ, রউ থেকে গাবের, গাবের থেকে ফালেক, ফালেক থেকে শালেক, শালেক থেকে নাহুর, নাহুর থেকে তারে, তারে থেকে ইব্রাহিম খলিলুল্লাহ। আর যেরকম সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ থেকে ইসমাইল ও জাবিহুল্লাহ, ইসমাইল ও জাবিহুল্লাহ থেকে কাইজার, কাইজার থেকে হামল, হামল থেকে নাবেদ, নাবেদ থেকে সালমান, সালমান থেকে হামিসা, হামিসা থেকে কেনানা, কেনানা থেকে উদাদ, উদাদ থেকে আদনান, আদনান থেকে মাদ, মাদ, মাদ থেকে মহদারেক, মহদার থেকে নেজার, নেজার থেকে কিলাব, কিলাব থেকে কুসাই, কুসাই থেকে কাপ, কাপ থেকে মুর্রা, মুর্রা থেকে আব্দে মানেফ, আব্দে মানাফ থেকে আব্দে হাশেম, আব্দে হাশেম থেকে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে হযরতে আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহ থেকে মা আমেনা, মা আমেনা থেকে আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকের সময় মক্কাতুল মুকাররমা আমাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য দয়াল নবী আগমন করেছেন। জুরকন মারহাবা। এই জন্য তো আমরা জুলুস করি, মিলাদ করি, কিয়াম করি। কথা কয় না? কথা কয় না? আল্লাহ বলে দুনিয়ার মানুষ ওয়াশকুরু নি'মাতাল্লাহ, তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া করো। আরেক জায়গায় বলে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা, আমি আল্লাহ তোমাদের কাছে কত নিয়ামত দিয়েছি তোমরা গণনা করতে পারবে না। আরেক জায়গায় আল্লাহ বলেন ওয়াজকুরু নি'মাতাল্লাহ, তোমরা নিয়ামতের স্মরণ করো, নিয়ামতের স্মরণ করো। এখন বলেন সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত কে? দয়াল নবী, দয়াল নবী। বলেন কে? দয়াল নবী থেকে আর শ্রেষ্ঠ নিয়ামত হতে পারে? আর হতে পারে? এই জন্য আল্লাহ বললেন সূরা ইউনূসের 58 নাম্বার 59 নাম্বার আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ বলে বন্ধু শোনেন শোনেন, আপনি বলে দিন যেই ব্যক্তি আমি আল্লাহর ফজল পাবে, আমি আল্লাহর রহমত পাবে, তারা যেন রহমত এবং ফজল পেয়ে খুশি উদযাপন করে। এই জন্য তো চট্টগ্রামের জমিনে নয়, যারা পৃথিবীর মধ্যে দয়াল নবীর জুলুস করে থাকে। হাত তুলে কোন ঠিক না বেঠি?
খুশি উদযাপন মানে নাচ গান নয়। কথা কন। আমি দেখলাম জুলুসের শেষে কিছু যুবক আপনার ট্রাকে পিকআপে আপনার ডেস্কের মধ্যে সাউন্ড বক্সের মধ্যে গান বাজায়। নাউজুবিল্লাহ পড়েন না, আছে না নাই? ওই যারা বাতিল ফেরকা এরা এতটুকুই আপনার রেকর্ড করে রাখে। ওই দেখেন চট্টগ্রামের জমিনে জুলুস করছে, তারা গান বাজনা করছে। নাউজুবিল্লাহ পড়েন। চট্টগ্রামের জন্য জুলুস করছে আর তারা নামাজ পড়ছে না। আরে বাজান, তোমার চোখ তো অন্ধ হয়ে গেছে। কথা কোন ঠিক না বে ঠিক? তুমি শেষে যারা ছিল তাদেরকে লক্ষ্য করে সবাইকে তুমি খারাপ বললে, আর তুমি দেখলে না যে জামিয়ার ময়দানে বৃষ্টির মধ্যেও জুলুসের মধ্যে নামাজ হয়েছে। কথা কোন ঠিক না বে ঠিক? আপনারা ভালো জিনিস দেখছেন না। হায় হায়, এই জুলুস তো, এই মিলাদুন্নবী তো, মিলাদুন্নবীর মাহফিল তো শুধু আপনারাই করছেন না, স্বয়ং আল্লাহ এই মিলাদুন্নবী পালন করেছেন সমস্ত আম্বিয়া কেরামকে নিয়ে। কথা কয় না। এই জন্য বলে ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস কর, সব হাত তুলে, ঈমানদারগণ করোনা বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুসে, আমরা কি একসাথে আমরা জুলুস করতে চাই কি চাই না? হাত তুলে চাই কি চাই না? জীবন যতদিন আছে আমরা নবীর মিলাদ কিয়াম জুলুস করে যাব। কথা কোন ঠিক না বে ঠিক? আমাদের সম্পদ তুচ্ছ, আমাদের ফেমাস তুচ্ছ, আমাদের স্টার তুচ্ছ, আমার দয়াল নবী হলো শ্রেষ্ঠ। আমরা দয়াল নবীজির এই জুলুস মিলাদ কিয়াম ছিল, আছে, থাকবে। হাত তুলে কোন ঠিক না বে ঠিক? সকলে একসাথে ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা বলেন ঈমানদারগণ। আশিকরি সূরা আল ইমরানে আছে বর্ণনা। মারহাবা বলেন। আশিকরি সূরা আল ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না। হাত তুলে কোন ঠিক না বে ঠিক? যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না। ঈমানদারগণ জুলুস হাত তুলে, ঈমানদারগণ জুলুস। আশিকরি আল্লাহ কয়ে জিবরাইল শোনো না। আশিকরি আল্লাহ কয়ে জিবরাইল শোনো না। আসমান সাজাও, জমিন সাজাও, আসমান জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ঈমানদারগণ জুলুস কর, সকলে একসাথে হাত তুলে। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর প্রথম করেছেন রব্বানা। ঈমানদারগণ জুলুস। এবার দেখেন বাজান, দয়াল নবী আগমন করবে মা আমেনার গর্ভে। আমার দয়াল নবী, মায়ার নবী, দুনিয়ার মা বোনরা 10 মাস 10 দিন অথবা 9 মাস অনেক কষ্ট পায় বাজান। আমার মায়ার নবীর আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দয়াল নবীজি পেট মুবারকে ছিল, একটুও কষ্ট অনুভব করে নাই। জোরে করে সুবহানাল্লাহ।
আপনার আওয়াজ করলে সাইড টক করলে বাজার কিছু বুঝবেন না। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আপনারা মনে হয় আমার প্রতি বেজার কারা কারা বেজার একটু হাত তোলেন। কিন্তু বাজার আসেননি আপনি? আলহামদুলিল্লাহ চট্টগ্রামের জমিনে মনে হয় আপনার কোন জায়গায় পানি উঠছে? এদিকে ফটিকছড়িতে এখন পরিস্থিতি পানি উঠেছে, কিন্তু আপনাদের এবং চন্দনাইশও পানি উঠেছে না? আগে একবার হয়েছিল পানি আসছিল না? পানি হয়েছিল। এই আপনারা চট্টগ্রামের মানুষ অনেক ভালো আছেন বাজার, কথা কয় না। সিলেট গিয়ে দেখুন, আজকে তো ফেনীর জমিন ডুবো অবস্থায়, মানুষের ঘর ভারী কোথায় আছে, মানুষের সম্পদ কোথায় আছে তারা জানে না। আপনারা শুকরিয়া করেন, আপনারা ভালো আছেন। আজকে আপনারা ভালো থেকে মিলাদুন্নবীর মাহফিল করছেন, কথা ঠিক না বে ঠিক? এই জন্য একবার বলি আলহামদুলিল্লাহ, আর যদি বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই জন্য আমরা খুশি, ঠিক কিনা বলেন? আর একটা কথা মনে রাখবেন বাজান, সব সময় কোনো মানুষ বিপদে পড়লে আপনি এগিয়ে যাবেন, ঠিক কিনা? এটা আমার হুজুর কেবলার অর্ডার, ঠিক কিনা? কোন সায়েন্স সিকিউরিটির অর্ডার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো মানুষ বিপদে পড়ে তোমরা হাত বাড়িয়ে দাও, ঠিক কিনা বলেন? হাত না দিতে পারলে আপনারা আল্লাহর দরবারে দোয়া করেন, ঠিক কিনা? গভীর মনোযোগ বাজান। আমি বলতেছিলাম হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমার দয়াল নবীজি হায় প্রত্যেক মাসে সমস্ত আম্বিয়া কেরাম আমার দয়াল নবীকে দেখতে আসলেন। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন। আদম পয়গম্বর বলেন, ঈসা পয়গম্বর বলেন, 9 মাসে 9 জন নবী আসলেন। হযরতে মা আমেনাকে খুশ আমদেদ দিলেন, মারহাবা দিলেন বাজান। এরকম তো কোথাও দেয় না, কেন দিলেন জানেননি? হাসর ময়দানে আমার দয়াল নবী বিগণে কোন নবী রাসূল কোন মানুষ জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য নবীর আমার দয়াল নবীকে খুশ আমদেদ দিলেন। আমার দয়াল